দুইটা কথা একটু মাথায় রাখতে হবে। যেটা দিয়ে বাস্তবায়ন করতে হবে সে গেটটা ছাড়া আর কোনো গেট বসবে না, যেটা দিয়ে বাস্তবায়ন করতে বলে সে গেটটা ছাড়া আর কোনো গেট আসতে হবে না। তারপর এরপরে হচ্ছে আর বাস্তবায়ন করতে বললে আমরা উপরে দুইটা বার আসবো, উপরে দুইটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে নিয়ে আসলাম আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইসে আমাদের আজকে চতুর্থ ক্লাসে আমরা সমাধান করব একটা সহজ থেকে একটা প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের জন্য কুমিল্লা বোর্ড 2019। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, তাহলে শুরু করা যাক। তাহলে এখন এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019, একটা গেট দেওয়া আছে চিত্র 1 আর একটা দেওয়া আছে চিত্র 2-তে। ক নম্বর প্রশ্ন বলতেছে যে এডার কি। তাহলে আমরা গত ক্লাসে শিখছি হাফ এডার, ফুল এডার ক্লাস। এডার কাকে বলে? তাহলে এডার হচ্ছে যে বর্তনীর সাহায্যে যোগ করা হয়, যে বর্তনীর সাহায্যে যোগ করা হয় তাকে এডার বলা হয়। ওকে, তাহলে এখন খ নম্বর বলতেছে কি এম ইন্টু এম প্লাস এন সমান আমাকে প্রমাণ করতে হবে কি এই এমটা আমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে শুরু করা যাক, দেখি এটা কি বলছে। তাহলে বামপক্ষ কি হবে, অর্থাৎ খ নম্বরের জন্য বামপক্ষ কি বলছে কেন আমাকে? বামপক্ষ বলতেছে যে এম ইন্টু এম প্লাস এন। ওকে, তাহলে শুরু করা যাক। তাহলে এম এর সাথে এখানে কি হবে, মাঝখানে কি আছে, কোনো কিছু না থাকলে মনে মনে আমরা গুণ ধরে নিই। তাহলে গুণ করি আমরা। তাহলে এম এর সাথে এম গুণ করলে কি হয় এম। এখানে আবার এরকম না যে আমরা বীজগণিত যেভাবে করি এম এর সাথে এম গুণ করলে এম স্কয়ার, এর সাথে এ গুণ করলে এ স্কয়ার, না এখানে তেমনটা এইভাবে প্রতিফলন হবে না। তাহলে এম এর সাথে এম গুণ করলে কি হবে, দুইটা এম। ওকে, তাহলে এখানে এম এর সাথে এন গুণ করলে কি হবে, এম এন। ওকে, তাহলে এখানে একটু দেখি, একটু আমরা খেয়াল করি। এখানে দুইটা এম মিলে একটা এম কমন নিব আমরা। তাহলে এখানে আর বাকি আছে কি এম এন। ওকে, তাহলে এখানে কি কমন যায়, এখানে কমন যায় এম। তাহলে এম যদি কমন যায় তাহলে এখানে এম তো কমন চলে গেছে, কমন মানে ভাগ যাওয়া, কমন চলে গেছে। তাহলে এখানে আর মনে মনে থাকে কি এই রাশি তার থাকে কি, তাহলে এম তো কমন চলে গেছে আর বাকি আছে মনে মনে 1 প্লাস। তাহলে এম তো কমন চলে গেছে আর বাকি আছে এন। ওকে, এরপরে তাইলে এম বসালাম। এখন কথা হচ্ছে স্যার আমরা একটা সূত্র জানি, আমরা একটা সূত্র হচ্ছে যে বুলিয়ান অ্যালজেব্রার কিছু সূত্র আছে, সূত্রগুলো লিখে দিই। এ ইন্টু এ বার সমান কত হবে 0, এ প্লাস এ বার সমান কত 1। আর কোনো লেটারের সাথে, কোনো লেটারের সাথে যদি 1 যোগ করি, কোনো লেটারের সাথে যদি 1 যোগ করে এ প্লাস 1, বি প্লাস 1, সি প্লাস 1, ডি প্লাস 1, এক্স প্লাস 1, পি প্লাস 1, এক কথায় কোনো লেটার্স এর সাথে যদি 1 যোগ করি তাহলে এটার আনসার হবে 1। তাহলে এখানে একটু দেখেন তো এন এর সাথে 1 যোগ করি, কোনো লেটার্সের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে তার আনসার দাঁড়াবে 1। ওকে, তাহলে এখন গুণ করি এম ওকে এম। তাহলে আমার আনসার চলে আসছে এম ইন্টু এম প্লাস এন সমান এম। আবার একটু বুঝাই দিই। তাহলে এখানে কি বলছে, এটা আমরা প্রশ্নটা আমরা লিখলাম, প্রশ্নটা লেখার পরে এখানে কি আছে গুণ। তাহলে গুণ করে দিই, এম এম এ গুণ করলে এম এম, এখানে স্কয়ার হয় না। তারপর এরপরে প্লাস বসালাম, এম আর এন গুণ করলাম এম এন। তাহলে এখানে এম দুইটা মিলে একটা নিলাম। তারপর আর বাকি আছে কি এম এন। তাহলে এখানে কি কমন যায়, এম এম এ কমন যায়। তাহলে এম এম এ কমন গেলে এখানে আর বাকি আসছে করতে মনে মনে 1। কোনো কিছুর সাথে, কোনো লেটার্সের সাথে মনে মনে 1 থাকে। তাহলে 1টা বসালাম, প্লাস বসালাম। তাহলে এম তো চলে গেছে কমন আর বাকি আছে এন। ওকে, তাহলে এম, তাহলে কোনো লেটার্সের সাথে যদি 1 যোগ করা হয় তাহলে আনসার দাঁড়ায় 1। তাহলে এম ওকে এম, তাহলে আমার আনসার চলে আসছে। এখন আমরা করব গ নম্বর। গ নম্বর আমাদের বলছে কি ওয়াই এর মান। তাহলে এটা একটু মুছে ফেলি। তাহলে আমাদের গ নম্বরে বলতেছে কি ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাও। ওয়াই এর মান সত্যক সারণীতে দেখানোর জন্য আগে এই ওয়াই এর মানটা এখান থেকে বের করতে হবে। তাহলে এখান থেকে বের করার জন্য আমরা একটু কাজ করি। তাহলে প্রথমে কোথা থেকে আসছে, প্রথমে আসছে এ থেকে, প্রথমে আসছে এ থেকে, এ বসালাম। এরপরে এটা কি হয়ে গেছে, এটা মানে হচ্ছে নট। এটা কার থেকে আসছে, বি থেকে, এটা মানে কি নট। তাহলে যেখানে দেখবা একটার সাথে মনে করো এইভাবে দেওয়া আছে, তারপর দেওয়া আছে মনে করো এইভাবে, দেওয়া আছে মনে করো এভাবে, একটার সাথে যদি দেওয়া থাকে এটা যার থেকে আসে তার নট। যেমন এটা যদি এ থেকে আসে তাহলে এ নট হয়ে যাবে, এটা বি থেকে আসলে এটা বি নট হয়ে যাবে, এটা সি থেকে আসলে এটা সি নট হয়ে যাবে। কেন, এরকমভাবে থাকলে, এরকমভাবে যদি থাকে তাইলে এটা কি হয়ে যাবে, নট হয়ে যাবে। তাহলে এখানে একটু কি দেওয়া আছে,
এখানে দেওয়া আছে কোথ থেকে আসছে, এটা বি থেকে আসছে, তাহলে এখানে দাঁড়াবে এটা কি বি নট, মানে বি বার হয়ে যাবে। তাহলে প্রথমে এর থেকে আসছে, তারপর বি বার থেকে আসছে, দুজনে মিলে এখানে কি হয়ে গেছে, এটা কিসের মতো, এটা হচ্ছে অর গেট। কি গেট, অর গেট। অর গেট মাসেল লেসের মতো, এটা দুইটা গেট চিহ্ন হয়ে যাচ্ছে, একটা অর গেট আর একটা হচ্ছে এন্ড গেট। তাহলে এটা কি গেট স্যার, এটা হচ্ছে অর গেট। তাহলে অর গেট এখন কি করব আমরা, যোগ করব। যোগ করব কেন, কারণ অর গেট কিসের কাজ করে, যোগের কাজ করে। অর গেট সেজন্য কি দিলাম, যোগ দিলাম। তাহলে এটা কোথ থেকে আসছে, এ থেকে আসছে লিখলাম, এটা আসছে আবার কোথ থেকে, বি থেকে। বি থেকে এসে এখানে কি হয়ে গেছে, বি বার হয়ে গেছে, তাহলে এখানে হবে বি বার। এখন অর গেট আঁকলাম, এরপর আবার বলছে কি লাস্টে কি, এই গোল্লার মতো একটা দেওয়া আছে, পিছনে যদি পরে একটা গোল্লার মতো এই জিনিসটা দেওয়া থাকে, সেটা হচ্ছে বার, সেটা কি বার হয়ে যাবে বা নট হয়ে যাবে। তাহলে এখানে এটা কি, এটা দেওয়া আছে, এটা কার উপর দেওয়া আছে, পুরো গেটের উপর দেওয়া আছে, তাহলে পুরোর উপর আমরা দিয়ে দিলাম, বার দিয়ে দিলাম। সেম ভাবে এটা একটু দেখে তো, এটা কোত্থেকে আসছে, এ থেকে, তারপর এটা এখানে গিয়ে কি হয়ে গেছে, বি বার হয়ে গেছে। তাহলে এখন এটা আবার এখানে চলে আসছে, তাহলে কি হয়ে যাবে, এটা কি গেট, অর গেট। তাহলে এখানে বসে গেছে বি বার। এখন এরপরে শেষ আছে কি একটু গোল্লার মতো, সেটা আমরা কি জানি, আমরা জানি এটা নট, এটা কি নট। তাহলে নট মানে উপরে কি হয়ে যাবে, বার হয়ে যাবে। এখন দুজনে মিলে এখানে কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। কেন, এটা অর গেট। অর গেট মানে কিসের কাজ করে, যোগের কাজ করে। তাহলে এখানে কি দুজনে মিলে কি হয়ে গেছে, যোগ হয়ে গেছে। তাহলে এ প্লাস বি বার, এ প্লাস বি বার, এটাও বসালাম আবার এটাও বসালাম, কারণ দুজন থেকে তো গেছে, এর থেকেও আসছে, এর থেকেও গেছে, দুজনে মিলে কি হয়ে গেছে, এটা কি গেট, অর গেট। অর গেট মানে কিসের কাজ করে, যোগের কাজ করে। স্যার এখানে যদি একটা এরকম পরে যদি একটা চিহ্ন থাকতো এরকম ভাবে, তাহলে আমরা সবার উপরে কি দিতে হতো, বার দিতে হতো, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানে এরকম কোনো কিছু নেই, তাহলে আমাদের দিতে হবে না। ওকে, তাহলে ওয়াই এর মান কি আসছে, এ প্লাস বি বার হোল বার, আবার প্লাস এ প্লাস বি বার তাদের উপরে বার আছে। তাহলে একটু দেখি তো, দুইটাই সেম না, তাহলে দুটা যখন সেম আছে আমরা দুইটা থেকে কমন একটা নিই, তাহলে দুটা থেকে কমন একটাই নিব, দুটা থেকে কমন একটাই নিলাম। ওকে, আবার বলতেছি, এ প্লাস বি বার বার, আবার প্লাস এ প্লাস বি বার বার, তাহলে দুটাই সেম আছে, দুটা রাশি কি আছে, দুটা পদে সেম আছে, তাহলে দুটা মিলে আমরা কি নিলাম, একটা কমন নিলাম। এখন একটা থেকে আমরা কি করব, তাহলে ওয়াই এর মান, এই মানটা আসছে ওয়াই এর মান এ প্লাস বি বার হোল বার। এখন এটার উপর কি করব, সত্যক সারণী করব, তাহলে সত্যক সারণী করি। ওকে, তাহলে শুরু করা যাক। এখানে আগে দেখতে হবে তোমাকে, এখানে লেটার্স কয়টা আছে, এখানে লেটার্স কয়টা, এখানে একটা এ আর একটা বি দেওয়া আছে, তাহলে ইনপুট কয়টা, দুইটা। যতটা লেটার্স থাকবে ততটা ইনপুট, যতটা লেটার্স থাকবে ততটা, মানে যতটা এ বি সি থাকবে আর কি, ততটা কি হবে ইনপুট। তাহলে এখানে কয়টা দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে, দুইটাই দেওয়া আছে, তাহলে এ বি, তাহলে ইনপুট যখন দুইটা, ইনপুট যখন দুইটা, নিচে গড় হবে চারটা, নিচে গড় হবে চারটা, মনে রাখবা। তাহলে টু রু ফর, ইনপুট যদি দুইটা হয় নিচে ঘর হবে চারটা, ইনপুট যদি তিনটা হয়, এখানে এ বি সি থাকতো, তাহলে নিচে ঘর হতো কয়টা, টুর উপর কি মানে 8 হতো। তাহলে এখানে ইনপুট কয়টা, এ বি কয়টা, দুইটা, তাহলে ঘর হবে কয়টা, নিচে চারটা হবে ঘর। তাহলে ঘর চারটা আঁকলাম, একটা দুইটা তিনটা চারটা আঁকলাম। ওকে, একটা এ আরেকটা বি। ওকে, এখন করি, তাহলে এগুলো ইনপুটগুলো বসাবো কেমনে, একটা জিরো একটা ওয়ান, ডান দিক থেকে আসবে, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, তারপর দুইটা জিরো দুইটা ওয়ান। এখন দেখবো হচ্ছে কোথায় সিঙ্গেল সিঙ্গেল বার দেওয়া আছে, কোথায় সিঙ্গেল সিঙ্গেল বার দেওয়া আছে। এখানে সিঙ্গেল বার আছে কোনটাতে, শুধু বিতে না, তাহলে বিটা একটু কাজ করে ফেলি, বির সিঙ্গেল বার দেওয়া আছে, তাহলে বি বার। বার মানে হচ্ছে আমার জন্য নট, বার মানে কি, আচ্ছা নট মানে কি, আমরা যদি বলি কেউ একটা কথা বললো এটা ইয়েস নাকি নট, তাহলে আমরা কি, নট মানে এটা নেগেটিভ বোঝাই। তাহলে এখানে নেগেটিভ মানে হচ্ছে জিরো থাকলে ওয়ান হয়ে যাবে, ওয়ান থাকলে জিরো। নেগেটিভ মানে কি, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো। তাহলে এখানে বি বার, বি বার মানে বি এর মান কি দেওয়া আছে, জিরো দেওয়া আছে, এটা ওয়ান হয়ে যাবে, ওয়ান দেওয়া আছে, এটা জিরো হয়ে যাবে, জিরো দেওয়া আছে ওয়ান হয়ে যাবে, ওয়ান দেওয়া আছে জিরো হয়ে যাবে। তাহলে বির মান যেগুলো দেওয়া আছে সেগুলো আমি উল্টাই দিলাম। ওকে, কাজ শেষ। এখন কি কাজ বলতেছে, এরপরে এর সাথে বি বার কি করতে, যোগ করতে, তাহলে এর সাথে আমরা বি বার যোগ করব, এর সাথে আমরা বি বার যোগ করব, এর সাথে বি বার। ওকে, তাহলে এর সাথে বি বার কি করতে বলছে, এর সাথে বি বার যোগ করতে হবে, তাহলে জিরো আর এক যোগ করলে কত হয়, এক, তারপর জিরো আর জিরো যোগ করলে কত হয়, জিরো, এক আর একে যোগ করলে কত হয়, এক। তাহলে এখানে কি আমরা যার যে বুলিয়ান অ্যালজেব্রায় বা সত্যক সারণীতে, তাহলে কয়টা এক, দুইটা এক যোগ করলেও এক, তিনটা এক যোগ করলেও এক। ওকে, তাহলে এক একে দুইটা এক যোগ করলেও কত হবে, এক হবে। এরপরে এক আর শূন্য যোগ করলেও কত হয়, এক হয়। এখন শেষে বলতেছে এই মানটা বের করলাম, মানটার উপর আবার কি দেওয়া আছে, বার দেওয়া আছে, তাহলে মানটার উপর কি
বার দেওয়া আছে, তাহলে মানটা বের করলাম আমরা। বের করার পর বলতেছে তাদের উপরে কি দিতে, বার দিতে। তাহলে তাদের উপরে যেটা বার, বার মানে কি নেগেটিভ, মানে তাদের উল্টা হয়ে যাবে, তাদের মানের উল্টা হয়ে যাবে। এখানে তাদের মান দেওয়া আছে 1, a প্লাস b বারের মান 1 দেওয়া আছে। এটা যখন বার করতেছি কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, মানে উল্টা হয়ে যাবে। 0 আছে কি হয়ে যাবে 1, 1 আছে কি হয়ে যাবে 0, 1 আছে 0। তাহলে আনসার দ্বারাই আমার জন্য এই তো এটা। এরপর হচ্ছে চিত্র 2 এর প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র 1 এর সার্কিট বাস্তবায়ন করো। এখন বলতেছে যে কি, চিত্র 2 এর প্রতিনিধিত্বকারী গেট দিয়ে চিত্র 1 এর সার্কিট কি করো, বাস্তবায়ন করো। বা বাস্তবায়ন সম্ভব কিনা, অবশ্যই সম্ভব। তাহলে একটু কাজটা করে দেখি আমরা। তাহলে চিত্র 2 আমরা গ নম্বর কি লিখবো, গ নম্বর লেখার জন্য চিত্র 2 কি একটু লিখতে হবে। তাহলে চিত্র 2 হচ্ছে একটা কি গেট, একটা ন্যান্ড গেট। তাহলে স্যার এটা কি, তাহলে আমরা দুটো গেট চিন্তা হচ্ছে, একটা অর গেট, একটা একটা অর গেট আর একটা অ্যান্ড গেট। তাহলে অর গেট কিসের মতো দেখতে, মাসের লেসের মতো। আর অ্যান্ড গেট কারো, অ্যান্ড গেট কিসের মতো দেখতে, ডি এর মতো। তাহলে এটা কি, অবশ্যই এটা ডি এর মতো দেখতে। তাহলে এটা কি গেট, অ্যান্ড গেট। অ্যান্ড গেটের পরে একটা কি দেওয়া আছে, একটা গুল্লার মতো দেওয়া আছে, এটা মানে নেগেটিভ। তাহলে অ্যান্ড এর সাথে যদি নট যোগ হয় তাহলে কি হয়ে যাবে, ন্যান্ড হয়ে যাবে। আবার বলতেছি, এটা অ্যান্ড গেট, এটা হচ্ছে নট, তাহলে অ্যান্ড আর নট যোগ করে কি হয়ে গেছে, ন্যান্ড হয়ে গেছে। ওকে স্যার, তাহলে কাজটা করি। তাহলে চিত্র 2 একটা কি গেট আমার জন্য, চিত্র 2 হচ্ছে একটা ন্যান্ড গেট। এখন চিত্র 1 এর আমরা মান কত আসছে, চিত্র 1 এর মানটা কত আসছে, চিত্র 1 সমান কত আসছে আমাদের, y এর মানটা a প্লাস b বার আসছে, হোল বার। ওকে, কাজটা এখন একটা কাজ করি, আর একটু মনে রাখতে হবে। মনে রাখার জন্য একটু বলি, তাহলে যদি আমাদের যদি বাস্তবায়ন করতে বলে, আমাদের যদি বাস্তবায়ন করতে বলে, দুইটা কথা একটু মাথায় রাখতে হবে। যেটা দিয়ে বাস্তবায়ন করতে হবে সে গেটটা ছাড়া আর কোনো গেট বসবে না। যেটা দিয়ে বাস্তবায়ন করতে বলে সে গেটটা ছাড়া আর কোনো গেট আসতে হবে না। তারপর এরপরে হচ্ছে, আর বাস্তবায়ন করতে বললে আমরা উপরে দুইটা বার আসবো, উপরে দুইটা বার আনবো। বাস্তবায়ন করতে বললে আমাদের দুইটা কথা মাথায় রাখতে হবে। যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলে আমাদের সে গেটটা ইউজ করে প্রমাণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর বাস্তবায়ন বললে আরেকটা কথা, দুইটা বার আনতে হবে। তাহলে এখানে একটু কাজটা করি, তাহলে আমরা এটার একটু কাজটা করে ফেলি। তাহলে এটা যদি বার ভাঙি, যদি বার ভাঙি, উপরে এটা কি আছে, বার আছে, বারটা ভাঙে। বারটা ভাঙলে একটা জিনিস যদি বার ভাঙো তাহলে যোগ থাকলে গুণ হয়ে যাবে, আর গুণ থাকলে যোগ হয়ে যাবে। এখানে গুণ আর যোগ ছাড়া কোনো কিছু চলেই না। তাহলে কি, বার যদি ভাঙি যোগটা কি হয়ে যাবে, গুণ, আর গুণ থাকলে কি হয়ে যাবে, যোগ। কখন হয়ে যাবে, বার ভাঙলে। ওকে, তাহলে স্যার কাজটা করি, এখানে বার আসছে, তাহলে এখানে কি হয়ে যাবে, বার ভাঙ্গি, এ বারটা যদি ভাঙ্গি এরকম হয়ে যাচ্ছে না। তাহলে এখানে কি, বারটা বাংলা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এর উপর আলাদা, বির উপর আলাদা, মাঝখানে কি হয়ে গেছে, গুণ। একটু সুবিধার্থে আমি মুছে দিলাম। তাহলে আমাদের এই কাজটা করতে হবে। তাহলে যদি বারটা ভাঙ্গি তাহলে কি হয়ে যাবে, বারটা ভাঙলে এর উপরে বার, যুগটা কি হয়েছে গুণ, বির উপর কয়টা বার হয়ে যাবে, দুইটা বার। তাহলে দুইটা বার থাকলে কাটাকাটি চলে যাবে। তাহলে আর বাকি আছে কি, এ বা বি। এখন আমাদের যদি বাস্তবায়ন বলে তাহলে কয়টা বার আনতে হবে, আমাদের দুইটা বার আনতে হবে। তাহলে আমরা দুইটা বার আনলাম। তাহলে একটু স্যার কাজটা করে দেখি। এখন মাঝখানে গুণ, উপরে বার। তাহলে যদি ন্যান্ড গেট, ন্যান্ড গেট দিয়ে যদি বাস্তবায়ন বলে, ন্যান্ড গেট যদি বাস্তবায়ন বলে তাহলে আমরা কি করব, তাহলে মাঝখানে গুণ, উপরে বার, তার মানে এটা কি গেট, ন্যান্ড গেট। মাঝখানে গুণ, উপরে বার, তাহলে হচ্ছে কি, ন্যান্ড গেট। আবার নর গেটটা কি, মাঝখানে যোগ, উপরে বার, তাহলে কি গেট, নর গেট। কেন, যোগ মানে অর, উপরে বার মানে কি, নট, তাহলে কি গেট হয়ে গেছে, নর গেট। গুণ মানে অ্যান্ড, উপরে বার নট, তাহলে কি গেট হয়ে গেছে, ন্যান্ড গেট। তাহলে যদি বাস্তবায়ন করতে বলো, আর অবভিয়াসলি গেটের ক্ষেত্রে গ নম্বরে 99%, 98% কি আসে, বাস্তবায়ন করো, বাস্তবায়ন করো। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, নর গেট দিয়ে বাস্তবায়ন করে, এইটাই আসে। তাহলে বাস্তবায়ন বললে আমাদের কি করতে হবে, দুটা জিনিস আনতে হবে। তাহলে হচ্ছে ন্যান্ড গেট যদি বলে মাঝখানে গুণ, উপরে বার আসতে হবে। আর নর গেট যদি বলে মাঝখানে যোগ, উপরে বার আসতে হবে। তাহলে এখানে মাঝখানে গুণ, উপরে বার। স্যার এখানে তো বারটা ছিল না, বারটা আমি আনছি। তো বার কেন আনছি, কারণ এখানে আমাকে কি বলছে, বাস্তবায়ন বলছে। আর বাস্তবায়ন বলে তোমায় কি আনতে হবে, বার আনতে হবে। ওকে স্যার, তাহলে মাঝখানে গুণ, উপর বার কি গেট হয়ে গেছে আমার জন্য, ন্যান্ড গেট হয়ে গেছে। এখন আমাকে লজিক সার্কিট এঁকে এটা বাস্তবায়নটা আমাকে প্রুভ করতে হবে। বাস্তবায়নটা আমাকে কি করতে হবে, প্রুভ করতে হবে। তাহলে একটু কাজটা করে দেখি। তাহলে প্রথমত করতে আসছে এটা টাকলাম, তারপর করতে গিয়ে বি থেকে বিটাও টাকলাম। এরপরে একটা সিঙ্গেল কাজ বলছে, সিঙ্গেল কাজটা একটু আমি করে ফেলি। তাহলে সিঙ্গেল কাজ কি বলছে, এবার
এবার তাহলে এখানে আমার কথা হচ্ছে স্যার, আমি যখন বাস্তবায়ন বলছি, বাস্তবায়ন যেটা বলে সে গেটটা টেস্ট করতে হবে। আচ্ছা বাস্তবায়ন আমাদের গেট কি ছিল, যে ন্যান গেট নিয়ে, এখানে ন্যান গেট আসতে হবে। তাহলে ন্যান গেটটা কীরকম, ডি এর মতো না, এটা হচ্ছে আমার জন্য কি, তাহলে এর উপর এ থেকে গেছে না, তাহলে এটা কি হয়ে যাবে, এবার হয়ে যাবে, এ থেকে গেছে এবার হয়ে যাবে। এখন স্যার কথা হচ্ছে আপনি একটা না দিয়ে দুইটা থেকে এরকমভাবে প্যাচ দিয়ে করলেন কেন? কারণ ন্যান গেট আমরা একটা কথা জানি, নট গেটের ক্ষেত্রে একটু বিস্তারিত বলে নিই। এটা হচ্ছে আমার জন্য নট গেট, আর ন্যান গেট যদি আঁকতে যাই এভাবে আঁকতে হয় নর গেট, আর ন্যান গেট যদি আঁকতে হয় তাও এভাবে হয়, এইভাবে করতে হয় কেন? এটা তো একটা দিয়ে গেল, আর এটা আবার প্যাচ দিয়ে দুটা থেকে কেন করতে হলো, এটা দিয়ে কেন? কারণ আমি প্রথম ক্লাস থেকে বলছি নট গেট হচ্ছে শুধুমাত্র একটা ইনপুট, আর বাকি যে গেটগুলো আছে 6টা গেট, এই গেটগুলো হচ্ছে যে কি দুই বা ততোধিক ইনপুট নিতে হবে, এটা একটা দিয়ে হবে না, দুই বা ততোধিক ইনপুট। তাহলে হচ্ছে যেখান থেকে দেখেন এ থেকে আসছে, এখানে আবার এ থেকে গেছে, তাহলে এই মানে হচ্ছে যেটা দুইটা ইনপুট আমি বুঝাই দিচ্ছি যে এদের এটা দুইটা ইনপুট নিচ্ছে, একটা থেকে দুইটা ইনপুট নিচ্ছে, সেটা আমি একটু বুঝাই দিচ্ছি, না হলে দুইটা ইনপুট ছাড়া এরা কাজ করতে পারে না। ওকে, তাহলে এখানে কি হয়ে গেছে, এটা এবার হয়ে গেছে। তারপর এরপর করতে আসছে বি থেকে নিলাম। এখন বলছে দুজনের মাঝখানে কি গুণ, দুজনের মাঝখানে কি গুণ, গুণ মানে কি গেট, তাহলে স্যার গুণ মানে অ্যান্ড গেট, অ্যান্ড গেট টাকলাম। এখন উপরে কি আছে, একটা একটা বার পাস করি, উপরে কি আছে, বার আছে, বার মানে কি এ নট আঁকলাম। এখন আবার বলছি উপর বার, তার মানে নট, নেগেটিভ গেট আঁকতে হবে। তাহলে নট গেট আঁকার জন্য কি এই ন্যান গেটকে একটা একটা কাজ করতে পারে না, তাহলে তার জন্য দুইটা নিয়ে আসতে হবে, এইভাবে নিয়ে আসলাম। তাহলে এটা কি গেট হয়ে গেছে, নট গেট। ওকে, আবার বলতেছি, তাহলে প্রথমত কোড থেকে এ থেকে, এ থেকে কি হয়ে গেছে, নট হয়ে গেছে, তাহলে নট আঁকলাম। তো স্যার আমরা তো নট আঁকি যে এরকম ভাবে, এইভাবে কেন আঁকলাম? কারণ হচ্ছে যেখানে বাস্তবায়ন, বাস্তবায়ন কিসের বাস্তবায়ন বলছে, এই ন্যান গেটের বাস্তবায়ন না, চিত্র দিয়ে ন্যান গেটের বাস্তবায়ন। তো ন্যান গেট তো এখানে বাস্তবায়ন যখন বলছে, ওই গেট ছাড়া তো আমি কোনো গেট ইউজ করতে পারবো না, তাহলে ওই গেটে লিখলাম। এরপর বলছে কি বি থেকে গেল, বি থেকে গিয়ে দুজনে কি গুণ, গুণ আঁকলাম। এখন উপর আবার কি আছে, বার আছে, তাহলে বার হচ্ছে যে কি, বার মানে কি পিছনে একটা কি দিয়ে দেওয়া, গোল্লার মতো দিয়ে দেওয়া। এরপর আবার উপরে কি আছে, একটা বার আছে, তাহলে বার আঁকার জন্য মানে কি নেগেটিভ নট গেট রাখতে হবে। তাহলে নট গেট, এখানে তো নট গেট ইউজ করতে পারবো না, এখানে কি গেট ইউজ করতে হবে, ন্যান গেট ইউজ করতে হবে। তাহলে ন্যান গেট দিলাম, ঠিক আছে, ন্যান গেট দেওয়ার জন্য তাহলে এখানে কি এটা থেকে একটু, এটা থেকে একটা মান নিয়ে নিলাম, গড় নিয়ে দিলাম হচ্ছে। তাহলে কাজ শেষ, এখন বাস্তবের কাজ শেষ। এখন আমরা তাইলে অন্য বুটের কাজটা করি, এখন আরেকটা আমরা বুট কোশ্চেন চেষ্টা করি। এখন আমরা সমাধান করব আরেকটা বুট কোশ্চেন, যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সামনের পরীক্ষার জন্য, যেটা হচ্ছে সিলেট বোর্ড 2019। ওকে, তাহলে প্রথমত বলছে কি গ নাম্বারে ওয়াই এর মান সরলীকরণ করো, ওয়াই এর মান সরলীকরণ। তাহলে আগে ওয়াই এর মানটা বের করে ফেলি। তাহলে প্রথমত করতে আসছে এ থেকে, তারপর করতে আসছে বি থেকে, তারপর করতে আসছে সি থেকে। এখন এটা কি গেট, অ্যান্ড গেট, অ্যান্ড গেট হলে মাঝখানে কি হয়, গুণ হয়, অ্যান্ড গেট হলে কি হয়, গুণ হয়। এখন আবার যদি অর গেট হয় মাঝখানে কি হবে, যোগ হবে। ওকে, তাহলে এখন পরে একটা কি দেওয়া আছে, নট দেওয়া আছে, তাহলে নট আঁকিয়ে দিলাম। তাহলে কার উপর নট, সবার উপরে তো নট, সবাই আসছেন এখানে এসে জমা হয়েছে, এখন সবার উপরে কি নট, নট মানে হচ্ছে বার আর কি। এরপর আবার করতে আসছে এ থেকে আসছে, তারপর কোত্থেকে আসছে, বি থেকে আসছে, তারপর আবার কোত্থেকে আসছে, সি থেকে আসছে। ওকে, এখন এটা কি গেট, অর গেট, অর গেট হলে কি হয়, যোগ হয়। তাহলে এখানে কি দিয়ে দিলাম, যোগ দিয়ে দিলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি। এখন উপরে কি আছে, একটা পরে একটা কি আছে, নট আছে, নট মানে কি বার না, কার উপর নট, তাহলে সবার উপর না, তিনজন এসে এখানে জমা হয়েছে, জমা হওয়ার পর কি নট, তাহলে নট দিয়ে দিলাম। এখন এটা আর এটা এখানে গিয়ে কি হয়ে গেছে, এখানে কি, এটা কি গেট, অ্যান্ড গেট, তাহলে গুণ হয়ে গেছে এখানে গিয়ে। তাহলে এটা থেকে আসছে ওয়াই এর মান, তাহলে কত, এ থেকে আসছে বি থেকে, এটা থেকে আসছে না, এটা এখানে বসাই দিলাম। এখন এটাও গেল এখানে, তাহলে এ প্লাস বি প্লাস সি, এটাও গেল, গিয়ে কি হয়ে গেছে, দুজনের মাঝখানে গুণ। কেন গুণ হয়ে গেছে, কারণ এটা কি গেট, অ্যান্ড গেট। তাহলে এটা থেকেও গেল, এটা থেকেও গেল, দুজনের মাঝখানে কি গুণ, গুণ কেন, এটা কি গেট, অ্যান্ড গেট, তাই গুণের কাজ করছে। এখন স্যার ওয়াই এর মান সরলীকরণ করো, তাহলে এখন এটার মান আমাকে কি করতে হবে, সরল করতে হবে। তাহলে এটার মানটা একটা আমরা সরলীকরণ করি, ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান কি বলছে এখানে, এ বি সি, এ বি সি। এটা একটু কাজটা করি, আমি কি বলছি, যদিও ভার ভাঙ্গি আমরা গত
গুড কোয়েশ্চেন সলভে কি বলছিলাম, যদি বার ভাঙি মাঝখানে যদি গুণ থাকে, গুণ থাকলে যোগ হয়ে যাবে, আর যোগ থাকলে কি হয়ে গেছে, গুণ হয়ে যাবে। তাহলে এখন যদি এই বারটা আমরা ভাঙবো, তাহলে এই বারটা যদি ভাঙি মাঝখানে কি আছে, মনে মনে গুণ আছে, এখন কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যোগ হয়ে গেছে, এখন সিঙ্গেল সিঙ্গেল বার বসে যাবে, মানে এই বারটা আমি বাংলাম। এই বারটা যদি ভাঙি মানে আলাদা আলাদা করে ফেলি, তখন গুণ থাকলে সেটা মাঝখানে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ওকে, কাজটা করে ফেললাম। এখন এখানে কি, এই বারটা যদি ভাঙি তাহলে এখানে যোগ আছে, কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এ বার, বি বার, সি বার, মাঝখানে কি তাদের তাইলে গুণ হয়ে গেছে। কেন গুণ, কারণ এখানে যোগ আসছে, গুণ হয়ে গেছে। কেন, কারণ বারটা ভাঙছে, বারটা আলাদা আলাদা করে ফেলছি। এর উপর, বির উপর, সির উপর যোগ আছে, কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। তো স্যার এরপরে কি দেওয়া আছে, এটা একটা রাশি, এটা একটা রাশি, মাঝখানে কি এখন গুণ আছে, দুজনের মাঝখানে। তাহলে গুণ থাকলে এখন কি হয়ে যাবে, এটা পুরোটার সাথে এটা কি হয়ে যাবে, আস্তে আস্তে গুণ হয়ে যাবে। তাহলে গুণ করে এখন এটা দিয়ে এটা একবার গুণ, এটা দিয়ে এটা একবার গুণ, এটা দিয়ে এটা একবার গুণ, তাহলে গুণ করি। তাহলে এবার দিয়ে এটা পুরোটাকে গুণ করি। তাহলে এবার গুণ, এবার বি বার, সি বার, প্লাস আছে, প্লাস বসালাম। এরপর আবার বি বার দিয়ে গুণ করব, বি বার দিয়ে গুণ করি, বি বার, এবার বি বার, সি বার। এরপর আবার সি বার দিয়ে গুণ করি, সি বার দিয়ে যদি গুণ করি তাহলে কি দাঁড়ায়, আবার সি বার, এবার বি বার, সি বার। ওকে, তাহলে সরলীকরণে একটা নিয়ম আছে কি, তাহলে দুইটা থাকলে আমরা কয়টা নিব, একটা নিব। তাহলে এবার এবার কয়টা আছে, দুইটা দেওয়া আছে, একটা নিলাম। আরেকটা কি দেওয়া আছে, বি বার, সি বার। এখানে দেখি তো এবার বসালাম, বি বার দুইটা দেওয়া আছে, একটা বসালাম, আর বাকি আছে সি বার। এরপর আবার এবার বসালাম, সাজিয়ে বসালাম আর কি, এবিসি সাজিয়ে হচ্ছে। তাহলে এবার বসালাম, এরপর কি বি বার বসালাম, সি বার দুইটা দেওয়া আছে, সি বার দুইটা দেওয়া আছে, একটা বসালাম। এখন দেখি তো স্যার, এবার বি বার, সি বার, এবার বি বার, সি বার, এবার বি বার, সি বার, তাহলে তিনটাই তো সেম না। তাহলে তিনটা যখন সেম আছে, তিনটা মিলে আমরা কি একটা বসাই দিলাম, মানে একটা কমন নিলাম। তাহলে আমাদের আনসার দাঁড়ায় এবার বি বার, সি বার। ওকে, আবার বলতেছি, তাইলে আমরা ওয়াই এর মান বের করলাম, ওয়াই এর মান বের করে বারটাকে বাংলাম, উপর বার মানে যেটা নট আছে সেটা বাংলাম। এই বারটা বাংলে গুণ থাকলে এখানে মাঝখানে গুণ থাকলে যোগ হয়ে যাবে, যোগ থাকলে গুণ হয়ে যাবে, মানে আলাদা আলাদা বসার জন্য। তাহলে এখানে কি আলাদা আলাদা বসার জন্য এটা বাংলাম এবার বি বার, সি বার, মাঝখানে কি হয়ে গেছে, গুণ আছে, যোগ হয়ে গেছে, যোগ আছে, কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। এখন এই রাশি, এটা পুরোটা একটা রাশি, এটা পুরোটা একটা রাশি। তাহলে এখন এটার সাথে এটা দিয়ে পুরোটা কি করলাম, গুণ করলাম, আবার বি বার দিয়ে এটা পুরোটাকে গুণ করলাম, আবার সি বার দিয়ে এটা পুরোটাকে কি করলাম, গুণ করলাম। তাহলে গুণ করলে কি হয়, এখানে এবার বসালাম, এবার দুটা মিলে একটা বসালাম, আর বি বার, সি বার বাকি আছে বসাই দিলাম। এরপর এবার বসালাম, এরপর বি বার দুটা মিলে একটা বসালাম, আবার সি বার বসাই দিলাম। এরপর এবার বসালাম, বি বার বসালাম, সি বার দুটা মিলে একটা বসালাম। এখন তিনটাই তো সেম, তিনটা মিলে কয়টা নিলাম, একটা নিলাম, কাজ শেষ। ওকে, এরপরে বলতেছে এফ এর, এরপর বলতেছে এফ এর সরলিখিত মানটিকে বাইনারি যুগে ব্যবহৃত হয় তা ব্যাখ্যা করো। তাহলে এফ এর মানটাকে আমরা বের করব না, কাজটা করে ফেলি। তাহলে এফ এর মান এখানে কি বলছে, এ বি প্লাস এ প্লাস বি বার, তাদের উপর আবার কি হোল বার। ওকে, তাহলে আমরা একটু কাজটা করি, আমরা এটাকে একটা পদ ধরলাম বা রাশি ধরলাম, এটাকে একটা ধরলাম। তাহলে এটাকে বাংলায়, বারটাকে বাংলা, যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে যোগটা কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। এখন এদের উপর আবার, এদের উপরে তো আগে একটা বার ছিল, বারটা বসালাম, আবার এটা যখন ভাঙছি এদের উপর একটা বার, এদের উপরে কি বসছে, একটা বার বসছে। তো স্যার এখানে দুইটা কেন হলো, কারণ এদের আগে একটা কি ছিল, বার ছিল, তাই। তাহলে দুইটা আবার কি যায়, কাটাকাটি যায়। তাহলে আর বাকি আছে এটা। এখন এই বারটাকে ভাঙলি, এই বারটা ভাঙলে এর কি আছে, মাঝখানে কি আছে, এখানে গুণ আছে, গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে যোগ, এখন আলাদা আলাদা বার বসছে। এখানে বাকি আছে তাইলে কি, এখানে বাকি আছে এ প্লাস বি। কেন, দুইটা বার থাকলে কি যায়, চলে যায়। ওকে, তাহলে চলে গেলে এখানে বাকি আছে কি, তাহলে এ প্লাস বি বার। এখন মাঝখানে কি আছে, গুণ, তাহলে গুণ করব। তাহলে এটা একটা রাশি, এটা একটা রাশি, এখন দুটোটাকে গুণ করব। তাহলে গুণ করার জন্য আগে আমরা কিভাবে করি গুণ, আমরা করছিলাম এ প্লাস বি, তারপর যদি বি প্লাস সি হয় আমরা গুণ করি, আগে এটা দিয়ে এই দুটোটাকে আগে গুণ করে ফেলি, এটা কাজ চলে, আবার এটা দিয়ে আবার এই দুটোটাকে গুণ করি। তাহলে আমরা আগে করতাম কিভাবে, মানে এরকম দুটা রাশিকে কি করতাম, এ দিয়ে আবার এটাকে পুরোটাকে গুণ করতাম, আবার বি দিয়ে পুরোটাকে গুণ করতাম। তাহলে এখনো আমরা সেম ভাবে কাজটা করব। তাহলে এখানে কি আছে, এবার, তাহলে এবার দিয়ে দুটোটাকে আগে গুণ করে ফেলে। তাহলে এবার দিয়ে যদি গুণ করি, এবার এ, এবার এ, তারপর আবার কি হবে, এবার দিয়ে আবার এটাকে গুণ হবে, তাহলে এবার বি। এখানে পরে কি আছে, প্লাস আছে, প্লাস বসালাম, এবার বি। ওকে, তাহলে আবার বলতেছি এবার দিয়ে কি করবো, গুণ করবো, মানে এই প্রথমটাকে প্রথম দিয়ে প্রথমটার কাজ করব। তাহলে এবার এ প্লাস বসালাম, এবার বি, কারণ গুণ কেন করতেছি, মাঝখানে কি আছে, গুণ আছে, তাই। এখন এবার কাজটা শেষ, এটা কাজটা শেষ, এখন বি বার দিয়ে কাজ করব, বি বার এ, তাহলে বি বার
এ, তারপর প্লাস আছে, প্লাস বসানো, আবার বি বার বি। ওকে, তাহলে আমরা একটা সূত্র জানি কি, এবার এ মানে কত, জিরো, আবার এবার প্লাস এ সমান কত, ওয়ান। যোগ করলে ওয়ান হয়, গুণ করলে কি হয়, জিরো। তাহলে এবার এ মানে কত, জিরো। তাহলে এখানে এবার এ মানে কত, জিরো। এবার বি বসালাম, এটাকে একটু সাজাই বসাই, তাহলে আমরা সাজাই বসালে কি হয়, আগে এ চলে আসবে, এ বি বার। তাহলে বি বার বি মানে এই সূত্রটি পড়তেছে, বি বার বি মানে কত, জিরো। তাহলে জিরোতে কোনো দাম নেই, তাহলে আর বাকি আছে এ বার বি প্লাস এ বি বার। ওকে, কাজ শেষ। এরপর একটু দেখি, এটা এ বার বি প্লাস এ বি বার, গত ক্লাসে বলছিলাম এ বার বি প্লাস এ বি বার এটা কিসের সূত্র, এ এক্সর বি এর সূত্র। তাহলে এ এক্সর বি বসাই দিলাম। তো স্যার কাজ হচ্ছে এখানে, এখানে কাজ হচ্ছে কি, বাইনারি যুগে কিভাবে ব্যবহৃত হয়েছে। আমরা যখন শুরু করছিলাম, এটা থেকে যখন শুরু করছি, এটা থেকে এটা কি চলে আসছে, এক্সর গেট। তো এখানে কি গেট দেওয়া আছে, এখানে কি এক্সর গেট, এক্সর গেট। এক্সর গেট যদি বলি আবার, এখানে কি দেওয়া আছে, মাঝখানে কি দেওয়া আছে, গুণ দেওয়া আছে, মানে কি গেট, এন্ড গেট। তাহলে এন্ড গেট, এন্ড গেটও আছে, এখানে কি আছে, এক্সর গেটও আছে। তাহলে আমরা কাজ করছিলাম যে হাফ এডারে, হাফ এডারে যে কাজটা করছিলাম, হাফ এডার কি বের করে, একটা হচ্ছে এক্সর গেট হাফ এডার, একটা হচ্ছে এক্সর গেট এক্সর বের করবে, আরেকটা বের করবে হচ্ছে এন্ড গেট, মানে হাফ এডারে। তাহলে হাফ এডার আমরা কাজ করি কি, যে এডারে দুইটা ইনপুট যোগ করে যোগফল ও হাতে থাকা কেরি বের করতে পারে, যোগফল ও হাতে থাকা কেরি বের করতে পারে। তাহলে এখানে যুগের কাজ আসতেছে না, যুগের কাজ, তাহলে কি বাইনারি যুগে ব্যবহৃত হয়, বাইনারি যুগে ব্যবহৃত হয়, সরলীকৃত মানটি কি বাইনারি যুগে ব্যবহৃত হয়। এই কাজটা তুমি না করলে আবার বলতে পারো এখানে কি, এই দুইটা কাজকে, দুইটা রাশি কি করছে এখানে বাইনারি যুগে ব্যবহৃত হবে না, যোগ করবে না এখানে, তাহলে তাও বাইনারি যুগ। এই অ্যান্সারটা দিতে পারো, এই অ্যান্সারটা দিতে পারো, দ্যাটস ইট। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট ক্লাস আসবে আরো দুইটা বোর্ড কোশ্চেন নিয়ে।